এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাত্রি সিয়ার। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি পয়লা বৈশাখের ব্লগ নিয়ে। সবার কি অবস্থা, কেমন আছেন? আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো পয়লা বৈশাখের সেকেন্ড ব্লগ আজকে নিয়ে আসলাম। আর আজকে কোথায় গিয়েছিলাম পয়লা বৈশাখের দ্বিতীয় দিন, সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, পয়লা বৈশাখের দ্বিতীয় দিনে চলে আসলাম দ্য রিভার এজ রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে বিরুলিয়া ব্রিজের সাথে, একদম ব্রিজ থেকে দেখা যায় এই রিভার এজ রেস্টুরেন্টটা। সো 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম রিভার এজ রেস্টুরেন্টে। আর এখানে ফার্স্টে ঢুকতে দেখতে পেলাম খুব সুন্দর একটা দোলনা। তো দোলনা থেকে একটু দুল টুল খেয়ে তারপর একটু ভিতরে আগাচ্ছি। আর এখানে দেখলাম খুব সুন্দর একটা লাভ জোন পয়েন্ট রেখেছে। আর এটা মূলত হচ্ছে পহেলা বৈশাখের জন্য কিন্তু ওরা ডেকোরেশন করেছে। এমনিতে রেস্টুরেন্টটা সুন্দর, বাট তারপরে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখানে ছিল 3 দিন ব্যাপী মেলা পহেলা বৈশাখ উপলক্ষে, 14, 15 এবং 16। তো আমরা গিয়েছিলাম 15 তারিখে, যেহেতু পহেলা বৈশাখে গিয়েছিলাম অন্য একটা প্লেসে, আর এটা ছিল হচ্ছে সেকেন্ড ডে। আর এই রেস্টুরেন্টটা একটু ভিতরের সাইডে, অনেকে হয়তো বা এটা চিনেও না, তাই হয়তো বা এখানে লোকজন একটু কম, কারণ ঢোকার পরে দেখতে পেলাম একদম জনশূন্য ছিল। আর আমরা গিয়েছিলাম মূলত দুপুরের পরে গিয়েছিলাম, তাই হয়তো বা লোকজন একটু কম ছিল। তো লোকজন কম থাকলে কিন্তু ঘোরাফেরা করতে একটু বেশি ভালো লাগে, কারণ লোকজনের গ্যাদারিং ভালোই লাগে না। যাই হোক, এখানের পরিবেশটা আসলে খুব বেশি সুন্দর। আর বাই দ্য ওয়ে, আজকে আমি পরেছি কিন্তু রেড কালার একটা শাড়ি, টুকটুকে লাল টুকটুকে মানে একদম বউ সেজে চলে আসলাম। যাই হোক, আর এখানে আরেকটা দোলনা ছিল। তো এই দোলনাতেও আমি কিন্তু সুন্দর মতন ভিডিও নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম। আর ওরা এখানে কিন্তু পহেলা বৈশাখের থিমে খুব সুন্দর একদম বাঙালিয়ানা টাইপে কিন্তু ওরা ডেকোরেশন করেছিল, যেগুলো বাঙালিয়ানা থিমে থাকে। কুলা, তারপর এগুলো মাছ ধরার কি জানি বলে, জানি না। এই ডেকোরেশনটা কিন্তু একদম খুব ইউনিক ছিল। এগুলা কাঠ, তারপর বাঁশ, ছন দিয়ে কিন্তু তৈরি করেছিল। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। যেহেতু এখানে 3 দিনের মেলা ছিল, মেলা উপলক্ষে কিন্তু এখানে ছিল স্টলের ব্যবস্থা, আর ছিল হচ্ছে গানের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা যখন গিয়েছিলাম তখন গানটা অফ ছিল, কারণ তখন আসরের আজান ছিল, এই জন্য গান টান বন্ধ ছিল। তো আমি একটু স্টেজে খুব ভিডিও টুডিও নিচ্ছিলাম, আর স্টেজটাও কিন্তু খুব কালারফুল ভাবে ওরা সাজিয়েছে। তো এখান থেকে ভিডিও নিয়ে আমি চলে গেলাম একটু সাইডে। আর এই সাইডটা কি যে সুন্দর, আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এই প্লেসটা এত বেশি সুন্দর। আমার পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু এখান থেকে বুট রাইড দেয়। আর বুট রাইডের জন্য আপনাকে এক ঘন্টার জন্য আপনার থেকে নেবে 250 টাকা। 250 টাকা দিয়ে আপনি 1 ঘন্টা বুট রাইড করতে পারবেন। আর আমরা যেহেতু একটু লেট করে এসেছিলাম, তাই আজকে বুট রাইড করি নাই। ভেবেছি যে হচ্ছে নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে আবার যাব শুধুমাত্র বুট রাইড করার জন্য। আর এখন যেহেতু একটু পানিও কম ছিল, এই জন্য ভাবলাম থাক, এখন বুট রাইড না দিই, কারণ বেশি পানিতে বুট রাইড দিলে কিন্তু এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। তো চলে আসলাম রেস্টুরেন্টের উপরে। এটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে। দেখেন এখান থেকে ভিউটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল। রেস্টুরেন্টের প্লেসটা কিন্তু ছোটখাটোর মধ্যে, বাট এটা কিন্তু খুব সুন্দর, ওরা ইউনিক করে ডেকোরেশন করেছে। ওদের এখানে রয়েছে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা। এটা হচ্ছে 3rd ফ্লোরে। তো চলে গিয়েছিলাম এখানে। আর এখানের ভিউটা এত সুন্দর, কারণ আপনার এখানে বসে বসে খাবার খাবেন আর চারপাশের পরিবেশটা দেখবেন, খুবই সুন্দর লাগতেছিল এখানের পরিবেশটা। তো এখানে কিন্তু সব রকমের খাবার দাবার রয়েছে, আপনারা এখানে যে ফুড ট্রাই করতে পারেন। ওদের ফুড কিন্তু আসলে অনেক বেশি মজার। আর এটাই হচ্ছে সেই বিরুলিয়া ব্রিজ। আই থিঙ্ক এই বিরুলিয়া ব্রিজটা কিন্তু সবারই পরিচিত। আর এখানে কিন্তু 3 টাইপের বোট রয়েছে। আপনারা ছোট বোটে উঠতে পারবেন, মাঝারি বোট রয়েছে, অ্যান্ড রয়েছে হচ্ছে বড় বোট। তো 3 টাইপের বোট কিন্তু ওদের ব্যবস্থা রয়েছে। আপনারা 3 টাইপের বোটেই কিন্তু উঠতে পারবেন, প্রাইস কিন্তু সেমই। তো আমি একদম উপরে একদম টপ ফ্লোরে উঠে পড়লাম। আর এখানে এত বেশি বাতাস ছিল, যেহেতু নদীর পাশে বাতাস তো থাকবে। তো এখানে গিয়ে আমার মনটা পুরাই একদম শীতল হয়ে গেল। আর কি সুন্দর একটা পরিবেশ লাগছিল। তো এই যে উপর থেকে পুরো ভিউটা আমি দেখাচ্ছিলাম। এখানে কিন্তু কনসার্ট হচ্ছিল, আর সবাই খুব সুন্দর এনজয় করতেছিল। তো বিকেল মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন লোকজন কিন্তু মোটামুটি এখন একটু বেড়েছে আগের তুলনায়। সো এখন চলে আসলাম নিচে, আর এখন আরেকটা সাইডে যাব। ওই সাইডটাও কিন্তু ওরা খুব সুন্দর ডেকোরেট করেছে। এটাও একদম হচ্ছে বাঙালিয়ানা থিমে ডেকোরেশন করেছে।
আর এখানে লাইট জ্বলতেছিল, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার কাছে, কারণ এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর ডেকোরেশনটা কিন্তু আরো বেশি ফুটে উঠেছে। আর বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা গেমসের ব্যবস্থা ছিল, আর বাচ্চারা দেখেন কি সুন্দর এনজয় করতেছে। তো তারপর চলে গেলাম আইসক্রিম আনতে। বাই দ্য ওয়ে, একটা কথা বলাই হয়নি, যারা এই যে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছেন তাদের জন্য কিন্তু সাথে একটা আইসক্রিমও ছিল। তো আইসক্রিমটা খাচ্ছিলাম, আমার কাছে তো আইসক্রিমটা বেশ ভালোই লেগেছে। 100 টাকা এন্ট্রি ফি, সাথে এত মজার একটা আইসক্রিম, খারাপ না কিন্তু। আর জায়গাটা এত বেশি সুন্দর, দেখেন এই যে সন্ধ্যার ভিউটা, সন্ধ্যা হচ্ছিল এখন, ভিউটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল। সো এই তো রিভার এজ রেস্টুরেন্টটাতে এসে খুব ভালোই একটা সময় কাটলো। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে, খুব সুন্দর একটা জায়গা দেখার মতো। ইনশাল্লাহ আমি আবার আরেকদিন আসবো এই জায়গাতে। তো এই তো আমার পহেলা বৈশাখের সেকেন্ড ব্লগ এটাই ছিল। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নেব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।